হঠাৎ করে যদি মিষ্টি জাতীয় কোনো রকমের পিঠে খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু কোনো রকমের চাল বা আটা ঘরে না থাকলেও ঝটপটভাবে এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে, একদম ঝরঝরে আর রসালো একটা পিঠে বলতে পারেন। মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু একদম রসালো আর খেতে ভীষণ ভালো লাগে। মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো। কথা দিচ্ছি এই পিঠে একবার তৈরি করে খেলে আপনারা কিন্তু বারে বারে এই পিঠেটাই তৈরি করে খেতে চাইবেন, এতটাই খেতে ভালো লাগে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব সহজভাবে একটু আলাদা করে চষি পিঠে বানিয়ে দেখাবো। আপনারা দুধ চষি তো অনেক খেয়েছেন, তবে আজকে চষি পিঠেটা একটু আলাদাভাবে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। পিঠে তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার নেব 1 চামচের মতো ঘি। এবার এই ঘিয়ের মধ্যে নিয়ে নেব ছোট বাটি মেপে 1 বাটি সুজি। তো আজকে পিঠেগুলো আমি সুজি দিয়ে তৈরি করব। এবার হালকা আছে ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে সুজিটা ভেজে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা অবশ্যই হালকা রাখতে হবে। সুজিতে কিন্তু কোনো রকমের কালার আসতে দেব না, তবে সুজির কাঁচা গন্ধটা নেড়ে চেড়ে কাটিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে সুজিটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, তবে সুজিতে কিন্তু কোনো রকমের কালার আসেনি। ঠিক এইভাবে একটু ভেজে নিতে হবে। এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়ে নেব 2 বাটি দুধ। এবার দেব সামান্য একটু লবণ। এবার নেড়ে চেড়ে হালকা আছে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। সুজিটা একটা বাটি বা কাপ মেপে নেবেন, তাহলে পরবর্তী দুধটা দিতে সুবিধা হবে। যদি 1 বাটি সুজি নেন তাহলে কিন্তু 2 বাটি দুধ দিতে হবে। তো এখানে আমি দুধ দিয়ে সুজির ডোটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করে নিতে পারবেন, তবে কি দুধ দিয়ে করে নিলে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই সুজির ডোটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু উনুনের আঁচটা হালকা রাখতে হবে, তাহলে দেখবেন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর তার সাথে কিন্তু ডোটাও খুব সুন্দরভাবে হবে। আর যদি উনুনের আঁচটা জোরে দেন তাহলে কিন্তু দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর সুজিটা ভালো মতো সেদ্ধই হবে না। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন এইরকমই একটা ডোয়ের আকৃতি নেবে, তখনই নামিয়ে নিতে হবে। এবার একটা থালাতে নামিয়ে একটু মেলে দেবো এইভাবে, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার পিঠের জন্য একটা চিনি রস তৈরি করে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 1.5 বাটি চিনি। তো প্রথমে আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই 1.5 বাটি চিনি নেব। আর ঠিক সেই বাটি মেপেই নিয়ে নেব 2 বাটি জল। আর সুন্দর ফ্লেভারের জন্য দেব 2-3টে ছোটো এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে চিনি রসের মধ্যে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে একটা চিনি রস তৈরি করে নেব। এখানে পিঠের জন্য কিন্তু রসটা খুব একটা ঘন করার দরকার নেই। চিনিটা গলে গিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটে উঠলেই চিনি রসটা হয়ে যাবে। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে। আর এখানে যে খুব একটা ঘন করে নিয়েছি এমনটা কিন্তু নয়, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। আর হালকা একটু চিটচিটে মতো হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নিলেই দেখবেন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আর প্রথমের দিকেই যদি খুব একটা ঘন করা যায় তাহলে কিন্তু পিঠেগুলোর ভেতরে আবার রস ঢুকতে চাইবে না। এবার চিনি রসটা একটা থালাতে ঢেকে রেখে দেবো, এতে করে চিনি রসটা একটু গরম থাকবে। ওইদিকে চিনি রসটা তৈরি করতে করতে এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে হালকা। আবার যে খুব একটা ঠান্ডা করে নিতে হবে এমনটাও কিন্তু নয়, হালকা একটু গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে। তো এবার একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার সময় সামান্য একটু ঘি দেব। তো এখানে আমি আগে একটু ঘি দিয়েছি, এখন না দিলেও হবে, তবু একটু ঘি দিলে না খেতে অনেক বেশি ভালো লাগবে আর মেখে নেওয়ার সময়ে কিন্তু অনেকটা সুবিধা হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নিতে নিতে দেখবেন এটা কিন্তু একদম মসৃণ হয়ে যাবে। সুজির যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু বোঝাই যাবে না, ঠিক ওইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। আর যত ভালো মাখানো হবে ততই কিন্তু পিঠেগুলোও সুন্দর হবে।
এখানে সুজির ডোটা মেখে নেওয়ার সময় হাতের মধ্যে যদি একটু চিটচিটে হয়ে লেগে যায় তাহলে কিন্তু আপনারা একটুখানি ঘি লাগিয়ে আবারও ভালো করে মেখে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে সুজির ডোটা আমি মেখে নিয়েছি আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে সময় নিয়ে। কতটা সুন্দর হয়েছে দেখুন, এইভাবে দেখলে দেখা যাবে একদম মিলিয়ে গেছে। সুজির যে দানা ভাবগুলো রয়েছে সেগুলো কিন্তু আর বোঝাই যাচ্ছে না। এইভাবেই একটু মেখে নিতে হবে। এবার এখান থেকে অল্প করে নিয়ে নেব, নিয়ে পিঠের শেপ দেব। তো খুব বেশি কিন্তু নেব না, একদম অল্প অল্প করে। এবার হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল মতো করে নিতে হবে, নেওয়ার পর এইভাবে লম্বা করে নেব। তো আমরা অনেকেই জানি চষি পিঠে কীভাবে তৈরি করতে হয়, ঠিক ওইভাবেই তৈরি করি। যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবেই পিঠেগুলো তৈরি করে নিতে হবে। একটা থালার মধ্যে তুলে নেওয়ার আগে সামান্য একটু শুকনো ময়দা এইভাবে ছিটিয়ে নেব। এতে করে দেখবেন চষি পিঠেগুলো তৈরি করে রাখার পর আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। খুব অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু লম্বা মতো করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এই চষি পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমের দিকে ছোট ছোট করে লেচি বের করে নেবেন, তারপরে শুধু হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু লম্বা মতো করে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে শেপটা চলে আসবে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ চষি পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। এবার পিঠেগুলো ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নেব, খুব বেশি তেল নেব। তেলটা কড়াইয়ে নেওয়ার পর তেলটা হালকা আছে মিডিয়াম একটু গরম করে নিতে হবে, কারণ সুজির পিঠে সুজির জিনিস ভেজে নিলে একটু তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, নইলে তেলে দেওয়ার পর দেখবেন ভেঙে যেতে চাইবে। অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, সুজির যে কোনো জিনিস ভেজে নেওয়ার সময় তেলটা হালকা একটু গরম রাখতে হবে। তো এখানে একটু ভালো করে গরম করে নিয়েছি, এবার অল্প অল্প করে ভেজে নেব। কিছুটা তেলের মধ্যে নিয়ে নেব। তেলের মধ্যে দেওয়ার পর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দেবে। এই যে দেখুন এগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আর এগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেলের সঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে তারপর দেখবেন যখন একটু গাটা শক্ত হয়ে গেছে তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। এই যে দেখুন এগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। একদম মুচমুচে হয়েছে দেখুন। একইভাবে বাকিগুলোও ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নেব। এইভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে আর খুব সুন্দরভাবে হবে। তো দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর পুরো এক থালা হয়ে গেছে। এইবার এই পিঠেগুলো চিনি রসের মধ্যে দিয়ে দেব। চিনি রস থেকে ঢাকাটা তুলে নেব। আর চিনি রসটা ঢেকে রাখার জন্য হালকা একটু কুসুম গরম রয়েছে। যদি আপনাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু চিনি রসটা পরে আবারও গরম করে নিতে হবে। এই পিঠেগুলোতে কিন্তু রস ঢুকতে খুব একটা সময় লাগবে না, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে রসটা সোক করে নেবে। এবার রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এই যে দেখুন এখানে রসের সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার থালাতে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো, এর বেশি কিন্তু একদমই রাখতে হবে না। আর এরই মধ্যে দেখবেন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। তাহলে চলুন ঢাকা তুলে এবার পিঠেগুলো দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন পিঠেগুলো অনেকটা কিন্তু রস সোপ করে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন কতটা রসালো হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো। এবার একটা থালাতে তুলে নেব। একদম ঝরঝরে এইভাবে পিঠে তৈরি করে নিলে দেখবেন আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে।
একদম রসালো নরম তুলতুলে পিঠেগুলো মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। বাড়ির যে কেউ খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর নতুনত্বভাবে একটু কিছু তৈরি করে খেতে আমাদের সকলেরই মন চায়, আর খেতে খুবই ভালো লাগে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই রেসিপি শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।